আজকে তোমাদের শেখাবো মুসুর ডালের পাতুরি। এটাও একটা নিরামিষ রান্না, কিন্তু এতে পেঁয়াজ পড়ে, খেতে দারুণ লাগে। নিশ্চয়ই ট্রাই করো। একদম পুরনো দিনের হারিয়ে যাওয়া রান্না। এই হারিয়ে যাওয়া রান্না সিরিজে আমি অনেক কষ্ট করে খুঁজে খুঁজে বার করেছি যেগুলো করা যায় এবং খেতে ভালো লাগে। তো হারিয়ে যাওয়া রান্না সিরিজে আমরা আজকে শিখব মুসুর ডালের পাতুরি। পুরো রেসিপিটা দেখো আমার ইউটিউব চ্যানেলে, আর বানিয়ে খেয়ে জানিও। কিন্তু মুসুর ডালের পাতুরিতে আমি কি করেছি দেখো, সারা রাত মুসুর ডালটা ভিজিয়ে রেখেছি। তোমরা যদি সারা রাত না ভেজাতে চাও ভিজিও না, কেননা মুসুর ডাল কিন্তু 5-6 ঘন্টাতেই ভিজে যায়। ভিজিয়ে এটাকে মাখবে। আমি কিচ্ছু দিইনি এর মধ্যে, এটাকে জাস্ট জল ঝরিয়ে মিক্সিতে একটা কোর্স পেস্ট করেছি। খুব একেবারে মানে মাখনের মতন মিহি করো না, একটু দানাদার থাকবে, ঠিক আছে? এই তো মুসুর ডালটা গেল। আর লাগছে কুমড়ো পাতা। কুমড়ো পাতাগুলো সুন্দর করে ডাঁটি ছাড়িয়ে, এই পেছনের এটা একটা দেখিয়ে দিই, এইগুলো এরকম করে হালকা করে ছুলে ছুলে, যে এই আঁশগুলো বেরোবে, এরকম হালকা করে করে ছুরি দিয়ে দিয়ে ছুলে ছুলে রেখে দিয়েছি সব। এবার কুমড়ো পাতাটায় জলে ভিজিয়ে নুন দেব, আর নুন দিয়ে এটাকে মাইক্রো করব 2 থেকে 3 মিনিট। এটা মাইক্রোতে দেব 2 থেকে 3 মিনিট, যার মাইক্রোতে যেরকম সময় লাগে। পাতাগুলো ভাপানো হয়ে গেছে, এবার জল ছেঁকে নিয়ে যাব। এবার মুসুরির ডালের মধ্যে, বাটাটার মধ্যে কি কি দিচ্ছি দেখো। খুব মিহি করে কাটা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, এটা কিন্তু একটু ঝাল ঝাল না হলে ভালো লাগবে না, হলুদ গুঁড়ো 1 টিস্পুন, লঙ্কা গুঁড়ো 1 টিস্পুন, নুন যে যেমন খাবে, একটু চিনি, 1 টিস্পুন রসুন। এবার এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার আমরা পাতুরিগুলো তৈরি করব মুসুর ডালের। দিলাম মুসুর ডাল দিয়ে ফোল্ড করলাম ঠিক পাখার মতন, আবার ওপরে দেবে, আবার ফোল্ড। মানে এখানে মুসুরির ডালটা কিন্তু ব্যাটারের কাজ করছে। আর একটু ওপরেও লাগিয়ে দেবে। এটাও তাই, ভাঁজ করো, আবার দেবে, ভাঁজ করবে, আবার দিয়ে ভাঁজ করবে। আর এবার দুদিকেই দেওয়া থাকবে, এটা সিল করবার মতন। এইভাবে আমরা 4টে পাতুরি বানিয়ে নেব। আমি এরকম একটা শ্যালো প্যানে তেল গরম করতে দিয়েছি, মনে হচ্ছে আর একটু সর্ষের তেল লাগবে।
তেলটা গরম করে ভালো করে নেব। এবার প্রত্যেকটা পাতুরি তৈরি আছে, আমরা এটা ব্যাটারে চোবাবো না, এটা শ্যালো ফ্রাই করে বেশ কুড়মুড়ে করে ভাজতে হবে, একদম লো আছে। যে দিকটা ঠিক করে লাগাবে সেই দিকটা দেবে, আবার উল্টো দিকে যদি আরেকটু লাগে তো দিয়ে দেবে সিল করে। এটাও তাই, এদিকটা দেবে, এদিকে লাগবে ডাল দিতে। এটা কিন্তু একদমই শ্যালো ফ্রাই হবে, এটা খেয়াল রেখো। এবার কম আছে এটাকে রান্না করতে হবে। এবার খুব সাবধানে উল্টে দিতে হবে। বাস একবার উল্টে দিলে আর ভয় নেই। আগেকার দিনে না উনুনে নিভু আছে এইসব বসিয়ে রাখতো, মেয়েরা পরে যখন একসাথে খেতে বসতো ওরা এগুলো খেত। একদম চিপে চিপে ভাজতে হবে যাতে দুদিকটা বেশ ভাজা হয়, পাতাটা বেশ পোড়া পোড়া হয়। দেখছো বেশ ভালোভাবে হয়ে গেছে। এরকম হবে, একটু পোড়া পোড়াই হবে। আবার একটু তেল ছড়িয়ে দিতে হবে। এই তেল ছড়িয়ে ছড়িয়ে অল্প অল্প করে শ্যালো ফ্রাই করতে হবে, এটাই নিয়ম। এই দুটো হয়ে গেছে, তুলছি। এই দিকটাও হয়ে গেছে। মসুর ডালের পাতুরি রেডি হয়ে গেছে। তোমরা, এটা একটা নিরামিষ রান্না, কিন্তু সম্পূর্ণ নিরামিষ আমি বলতে পারি না, কারণ এখানে পেঁয়াজও পড়েছে, রসুনও পড়েছে। আর এটা খেতে ভীষণ ভালো হয়, একদম শুকনো ভাতে একটু করে নিয়ে নিয়ে খাবে। একটু সর্ষের তেল, এই যে ভাজার যে তেল সেটা দিয়ে একটা শুকনো লঙ্কা ভেজে সেটা দিয়েও খেতে পারো, খুব ভালো লাগে। হ্যাঁ, তো তোমরা আমার চ্যানেলটা ফলো করো এরকম আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। আর হারিয়ে যাওয়া রান্না দেখতে থেকো, আর হারিয়ে যাওয়া রান্নাগুলো বাড়িতে তৈরি করো, এগুলো আজকাল সবাই ভুলতে বসেছে। তো দেখতে থেকো রেলিশ উইথ রুকমা, মাই ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল।